রাধে রাধে গাইস, চলো তোমাদের সাথে সরস্বতী পুজোর আগের প্রিপারেশন কমপ্লিট থেকে পুরোটা শেয়ার করছি। তো আমরা তার আগের দিন বিকেলবেলা স্নান করে চলে গিয়েছিলাম ঠাকুর আনতে, কারণ আমাদেরকে দাদু ওই দায়িত্বটা দিয়েছিল। তো আসার পরে ঠাকুরটা আমি ভাইয়েরা মিলে সমস্ত ঠিকঠাকভাবে সেট করে দিই। দেন ভাইয়েরা তো প্যান্ডেলের কমপ্লিট করার কাজে লেগে গিয়েছিল, আর লাইটিং কিছু খাটানোর ছিল। বাট মা বলেছিল আমাকে ঠাকুরের কাজ করতে, কারণ আমি স্নান করে ঠাকুর আনতে গিয়েছিলাম। তো আমি ঠাম্মা আর কাকিমার সাথে ফার্স্টে মালা গাঁথা হেল্প করছিলাম, দিয়ে পুজোর অনেক কাজে হেল্প করতে আমি স্টার্ট করেছিলাম। এখানে ভাইয়েরা ভাইদের প্যান্ডেল কমপ্লিট করছে, আবারও সেই দিন নতুন করে লাইট কিনে এনেছিল, দিয়ে লাইটিং করছিল। এদিকে ঠাম্মা আমাকে যেরকমভাবে ঠাকুরের কাজগুলো করতে বলছিল, আমিও ঠিক সেরকমভাবেই করছিলাম, কিছুটা অবশ্য লক্ষ্মী পুজোর মতোই। তাই আমার কিছুটা জানাও ছিল, ঠাম্মা অবশ্য কিছু কিছু বলেও দিচ্ছিল। তারপরে মাঝে দিদি এসেছিলো, যার জন্য এই ভিডিও ক্লিপ কিছু নিতে পেরেছিলাম। দেন আমরা বইয়ের খাতা সব রেখে দিয়ে কমপ্লিট করে দিয়েছিলাম, সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম, কারণ কালকে ভোর 5টায় পুজো হওয়ার কথা ছিল। তার জন্য আমরা রাতের মধ্যে সমস্ত কিছু যতটা কমপ্লিট করা দরকার ততটা কমপ্লিট করে আমরা লেগে পড়েছিলাম বেলুন খাটানোর জন্য। ফার্স্টে ভাইয়েরা ওইদিকে লাইট লাগাচ্ছিলো, তাই আমরা 3 ভাই বোন, কাকুও লেগেছিলো একবার, 3 ভাই বোনের সমস্ত বেলুন ফুলিয়ে দিয়েছিলাম, যদিও বা অনেক মশার জন্য ফেটে গেছিলো। দেন ভাইদের ফুল লাগানো আর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছিলো, তাই আমরা কিছুক্ষণ ওখানে এনজয় করছিলাম। ভাইরা বেলুন লাগালো, দেন ওখানে কমপ্লিট হওয়ার পর আমরা চলে এসেছিলাম। দিদি আর পুচু কিছুক্ষণ বসেছিল ভাইদের সাথে, কারণ লাইটিংটা এত সুন্দর হয়েছে, ওখানে বসে থাকতে একটা আলাদাই মজা। আর ছবিগুলো খুব সুন্দর আসছিল ওখানে, তো আমি টুকটাক কারো কারো ছবিও নিয়ে নিয়েছিলাম। দেন তার পরের দিন যেহেতু 5টার সময় পুজো হওয়ার কথা ছিল, তার জন্য ভাইয়েরা আমার সাথেই শুয়ে পড়েছিল। তো ভোর 5টার সময় বাবন দাদু এখানে চলে এসেছিলো ঘর তুলতে যাওয়ার জন্য। ঘর তুলে আনার পর আমরা স্নান করতে গিয়েছিলাম। এখানে দেখো কতটা কুয়াশা হয়েছিল, জাস্ট স্নান করে একটু ড্রেস আপ করে নেমে গিয়েছিলাম আগে পুজোর কাজের জন্য, কারণ অনেক জায়গায় পুজো ছিল, 10টার মধ্যে সমস্ত পুজো কমপ্লিট করতে হতো। তাই আমরা চলে গিয়েছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। তারপর একবার নয় দুবার অঞ্জলি দেওয়া হয়েছিল। দেন অঞ্জলি কমপ্লিট করার পর আমরা আমাদের নিজেদের কাজে চলে গিয়েছিলাম। কিছুক্ষণ খাওয়া দাওয়া করার পর ভাইরা আর দিদি রেডি হয়ে গিয়েছিল, তার ওরা বেরানোর কথা ছিল, বাট আমি এইবার কোথাও বেরোইনি। এই পুচকুগুলোকে নিয়ে আমার সারা দিন কেটে গেছে। এরা হচ্ছে 2 যমজ ভাই বোন, একজন রূপ একজন রিমি, পরে এদের কথা না হয় বলবো। দেন ভাইয়েরা দুপুর নাগাদ চলে এসেছিলো, দিদি বিকেলবেলা এসেছিলো, আবার ওর ফ্রেন্ডের সাথে ফটোশ্যুট করতে গিয়েছিল। তারপর দিদি আসার পর সন্ধ্যের আরতি, মানে তুলসী আরতি যেটা আমাদের প্রত্যেক দিন হয়, ওটা কমপ্লিট হয়। দেন মায়ের আরতি স্টার্ট হয়। দেন আমি সবার কিছু পিক ক্লিক করে দিয়েছিলাম, যেই পিকগুলো কেমন এসে তোমরা বলতে পারো। আমি সবার ক্লিক এখানে দিয়ে দিচ্ছি, কেমন হয়েছে জানিও। ওকে, বাই।